তো এইখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম। এখন 2টা ডিম যেহেতু এখানে নিয়েছি, তো সেই পরিমাণ মতোই আমার পেঁয়াজ এবং যে গাজর কচি আছে এগুলো নিতে হবে। বেশি হয়ে গেলে আবার ওইটা বানাতে সমস্যা হবে। এই জন্য যতটুকু ডিম নেবেন সেইটা পরিমাণটা বুঝেই কিন্তু কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, গাজর কুচি এগুলো নিতে হবে। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এখন ভালো করে মিশ্রণটা একসাথে মিশিয়ে নেব। আর অবশ্যই পরিমাণ মতো একটু নুন দিয়ে দিবেন, নুন বা লবণ যেটাই পরিমাণ মতো দিয়ে দিবেন। বেশি দিয়ে দিলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর এই ব্যাটারটা যতক্ষণ ধরে আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন ততটাই কিন্তু এটা সুন্দর হবে, রেসিপিটা ফুলবে। তো এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো লবণটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, বেশি লবণ দেওয়া যাবে না এটার মধ্যে। তো এখন আমি একদম কড়াইয়ের মধ্যে সরাসরি নিয়ে যাব, আর কোনো তেল দেবো না। এটা তেল ছাড়াই, যে আপনারা দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে কোনো তেল নেই। আর এখন আমি ডিমটা ঢেলে দিচ্ছি। আর ডিমটা ঢেলে দেওয়ার পর আমি ভালো করে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে সমান করে নেব। আর সমান করার পর তারপর আমি এই যে একটা কাগজ দিয়ে দিচ্ছি, ডেকে দিয়েছি ঢাকনা দিয়ে, দেখতেই পাচ্ছেন ঢাকনাটা দিয়ে ডেকে দিয়েছিলাম। তারপরে এই ছিদ্রটার ভিতরে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে ফাফটা না বের হয়। ফাফটা না বের হলে এটা সুন্দর করে হবে, সিদ্ধ হয়ে যাবে। যে গাজরগুলো আছে, পেঁয়াজ, এগুলো সব কিছু সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে। ওই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি কোনো তেল ইউজ করি নাই। ওই যে চার দিয়ে পানি পড়ছিল, পানিটা এরকম হয়েছিল। তো এরকম আস্তে 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 করে এটাকে উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে তারপরে রোল বানিয়ে নিতে হবে। তো এটাকে এখন আমি উল্টিয়ে নেব আস্তে আস্তে করে। তো খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। তো আমি বেশি করছিলাম, একটু সামান্য ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এই যে এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নিতে হবে। এই যে এটিকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে রোল করে নেবেন। তো আমি এটা করে নিতেছি, আপনাদেরকে দেখিয়ে দেব। তো এভাবে চাপ দিয়ে রোলটা করে নেবেন। আর যদি বাসায় চিজ থাকে যদি দিতে পারেন তাহলে এটার মজাটা কিন্তু আর দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু ইয়াম্মি লাগবে। তো একদম তেল ছাড়া এটা বাচ্চাদেরকে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু অসম্ভব ভালো একটা জিনিস, এটা খেতে পারেন আপনারা রাতে বা সকালে। এটা খেলে কিন্তু ভালো হবে, একদমই তেল লাগবে না, তেল ছাড়াই একটা রেসিপি পারফেক্টভাবে। দেখছেন কতটা সুন্দর হয়েছে, একদম ফুলে গেছে। তো এখন আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তো প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখছেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমি এটা কেটে নিলাম একটা ছুরি দিয়ে, পাশে 2টা গাজর কেটে রাখলাম সৌন্দর্যের জন্য, দিয়ে দিলাম। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে, খুবই পছন্দ করবে এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।